নারী দুইজন স্বামী হিসেবে রাখা সম্ভব নয়। তাহলে এখন ডিভোর্স না হলে কে হবে? ডিভোর্স না হলে অবশ্যই প্রথমে যার সাথে কন্ট্রাক্ট হয়েছিল তিনি স্বামী হিসেবে বিবেচিত হবেন। দুটো স্বামী হওয়ার তো সুযোগ নাই, কারণ হচ্ছে গিয়ে আমাদের ইসলামিক ল কি বলে, আমাদের দেশের আইন কি বলে, যে যখন বলছে যে আপনি আরেকজন, আপনার হাজব্যান্ড মারা না গেলে একজন নারী সেকেন্ড বিয়ে করতে পারছেন না, অথবা তাকে ডিভোর্স না হলে সেকেন্ড বিয়ে করার সুযোগ নাই। এখন সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখন একজন যদি 100টা বিয়ে করে তাহলে কি তার 100টা হাজব্যান্ড হয়ে যাবে? সেটা তো কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনার বাকি কন্ট্রাক্টগুলি তো ভয়েড না, সেটা আপনি যতই করেন। আমি স্ত্রী হিসেবে যে হোটেল লা মেরিডিয়ানে ছিলেন, সেই লা মেরিডিয়ানের পরিচালক আসেন লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের, এবং তিনি লা মেরিডিয়ানে ওখানে থাকার যে ডকুমেন্টগুলো, অর্থাৎ একটা হোটেলে এন্ট্রি নিলে কিন্তু কারা কারা নিচ্ছে এনআইডি কার্ডগুলো দিতে হয়, তো সেইখানে যে ডকুমেন্টগুলো কোন কোন ডেটের, এখানে একাধিক দিন 2016 সালের পরে 2021 সাল পর্যন্ত 20 সাল পর্যন্ত একাধিক দিন তারা স্বামী স্ত্রী হিসেবে ওই হোটেলে ছিলেন, সেই ডকুমেন্টগুলো দাখিল করেছেন এবং সেই বিষয়গুলো দিয়েছেন। শুধু তাই নয়, ওনাদের দুইজনের পাসপোর্টে, অর্থাৎ রাকিব হাসানের পাসপোর্টেও স্ত্রী হিসেবে তামিমা সুলতানা ছিল, এবং এই মামলা দায়ের করে তদন্ত হওয়ার আগ পর্যন্ত যেই পাসপোর্ট, অর্থাৎ সেই পাসপোর্ট কিন্তু রিনিউ হয়েছে 18 সালে, 16 সালে ডিভোর্স দাবি করলেও পাসপোর্ট রিনিউ হয়েছে 18 সালে। সেখানেও কিন্তু শুধু পাসপোর্ট নয়, যত রকম ভিসা সংক্রান্ত ডকুমেন্ট, চাকরির ডকুমেন্ট তিনি রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখে চলছিলেন, সেই ডকুমেন্টগুলো আদালতে দাখিল করা হয়েছে। এবং সর্বশেষ যেই বাসায় ওনারা ছিলেন সেই বাড়িওয়ালা এসেও সাক্ষ্য দিয়েছেন, এবং তারপরে যে পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান তিনিও সাক্ষী দিয়েছেন। অর্থাৎ আমরা মোট 10 জন সাক্ষী উপস্থিত করেছি। এখন আজকে আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল আদালতে। আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চাইলে আদালত আগামী 14ই জুলাই রবিবার এই তারিখ নির্ধারণ করেন, এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের সাক্ষ্য প্রমাণ দ্বারা আমরা প্রমাণ করতে পারবো যেহেতু এই ঘটনা সত্যি। আমরা আদালতের উপর আমরা বিশ্বাস রাখি যে আদালত ন্যায় বিচার করবেন। দণ্ডবিধি 494 ধারায় 7 বছর পর্যন্ত, 468 ধারায়ও 7 বছর পর্যন্ত, 471 ধারায় 3 বছর পর্যন্ত, 497 ধারায় 5 বছর পর্যন্ত, অর্থাৎ ব্যভিচার যেটা 498 ধারায় 3 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। তবে আসলে সাজা দিলে কত বছরের সাজা হবে এটা আসলে আদালত নির্ধারণ করবে। আর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তো সবসময় আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। আমাদের প্রত্যাশা যে এর ন্যায় বিচার হবে এবং এখানে দৃষ্টান্তমূলক রায় হবে বলে আমরা সবসময়ই আদালতের কাছে শুরু থেকে প্রত্যাশা করি বলেই আমরা আদালতের কাছে এসেছি।